এই গানকে এক পয়টা করে শুরু করে দাবি করতে এর উপরে নষ্ট করে দাও মিজানুর রহমান আজহারী সম্পর্কে বলে দিয়েছে সাদিকুর রহমান, সাদিকুল ইসলাম ভণ্ডপীর বদমাইশ ফতোয়া দিয়েছে মিজানুর রহমান আজহারীর মাথা যদি 3 খণ্ড করে নিয়ে আসতে পারো তাহলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। টাকা কি তোমার বাবার? অত বেশি টাকা হয়েছে মাজারে বসে থেকে থেকে এই গরিব মানুষগুলির ধর্মপ্রাণ মুসলমানদেরকে ভুলভাল ফতোয়া বুঝে টাকা ইনকাম করেছ। একজন আলেমের মাথা কেটে আনার জন্য 10 লক্ষ টাকা ঘোষণা করেছ। আমরা ঘোষণা করতে চাই মিজানুর রহমান আজহারীর মাথা কাটার জন্য 3 লক্ষ টাকার থেকে 3 খণ্ড মাথা করার কারণে 10 লক্ষ টাকা তুমি পুরস্কার ঘোষণা করেছো। আমরা বলতে চাই বাংলার তাওহীদি জনতা তোমাকে যদি রাস্তাতে পায় কুকুরের মতো পিটিয়ে মারবে। জোরে বলেন ঠিক কিনা? তোমার কি মনে নাই তুমি কার বিরুদ্ধে কথা বলেছো? তিনি হলেন একজন আলেম। একজন আলেম হয়ে একজন আলেমের বিরুদ্ধে যখন কথা বলেছো তখন তোমার কপালটা পুড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে বুঝবেন। কুড়াল গাছ কাটতেছে, বুঝলেন? কুড়াল যখন গাছ কাটতেছে গাছ আফসোস করে বলছে ভাইরে আমি নরম তাই তুমি আমার উপরে গরম দেখাচ্ছ, আমি নরম দেখে গরম দেখাচ্ছ, তুমি আমার উপরে এইভাবে কাটতেছ, তুমি লোহা শক্ত আমি নরম গাছ আমার উপরে গরম দেখাচ্ছ। এবার কুড়াল বলছে ভাই বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা হচ্ছে আমি কুড়াল আমি লোহার তৈরি আমি শক্ত বলে তোমার উপরে অ্যাকশন নিচ্ছি, বিষয়টা এমন নয়। আমি তোমাকে যখন কাটতেছি কাটার সময় তোমার জাত ভাই আমার পিছনে একটা করে ঠেলা মারতেছে। জোরে বলেন ঠিক কিনা? কুড়াল কি একা কি চলতে পারে? কুড়ালের পিছনে জাত ভাই ওই যে কাঠ লাগানো আছে, ওই কাঠ দিয়ে যখন ঠেলা মারে তখন এই কুড়াল দিয়ে গাছ কাটা হয়। জোরে বলেন ঠিক কিনা? আজকে তুমি মিজানুর রহমান আজহারীর মাথা কাটার জন্য 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছো। এমন এক সময় আসবে তোমার মাথা কাটার জন্য 20 লক্ষ টাকা ঘোষণা করবে আরেকজন। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দিতে পারতে গান বাজনা হারাম। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দাও 31st নাইট কেন পালন করলে, এটা পালন করা হারাম। জোরে বলেন ঠিক কিনা? সেখানে তুমি ফতোয়া দিতে পারো না। তুমি ফতোয়া দাও বিয়ের বাড়িতে কোনো গান চলবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দাও কোনো বেপর্দা নারী রাস্তাঘাটে বের হতে পারবে না, এই ফতোয়া দাও। জোরে বলেন ঠিক কিনা? তুমি ফতোয়া দাও কোনো ছেলে তার স্ত্রীকে যখন তখন তালাক দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই ফতোয়া তুমি দিতে পারো না, কারণ এই ফতোয়া দিলে তোমার পিঠের চামড়া থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তুমি সব বুঝে কোপ মারো। বাংলার তাওহীদি জনতা দামাল ছেলেরা রেডি হয়ে আছে মিজানুর রহমান আজহারীর মাহফিল শোনার জন্য, আমির হামজার মাহফিল শোনার জন্য। আমাদের কোরআনের পাখি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, সক্ষমভাবে যদি মোকাবিলা করতে না পারেন এমন এক সময় আসবে অমাবস্যার চাঁদ, সেটা তোমরা দেখতে পারতেও পারো নাও পারো। উত্তর গগন থেকে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আবু সাইদের নাম শুনেন নাই? আবু সাইদ যখন শহীদ হয়ে গেছে, আবু সাইদ যখন হত্যা হয়ে গেছে, এক আবু সাইদকে কেন্দ্র করে বাংলার তাওহীদি জনতা ছাত্র জনতা সবাই মিলে আন্দোলন করেছে। যখন 15.5 বছর প্রতিষ্ঠিত সরকার সে কিন্তু এই দেশ থেকে চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ সেই উত্তরবঙ্গে সেই কথা বলতেছি, আমাদের বুকে ইমানি পাওয়ার আছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে উত্তরবঙ্গ থেকে যেহেতু বিজয় শুরু হয়েছে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে উত্তরবঙ্গ থেকে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ।